দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে কয়টা পরিবর্তন আসতে চলেছে, নাকি অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে বাংলাদেশ? যদিও বা পরিবর্তন আসে, তাহলে কোন কোন জায়গায় পরিবর্তন আসতে পারে? ডারউইনের পর এবার ম্যাকাইর কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ড, যেখানে কখনো কোনো টেস্ট ম্যাচ হয়নি। এটাই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে দিয়ে প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে। ডারউইনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স যদি বাংলাদেশ ম্যাকাইর এই স্টেডিয়ামে ধরে রাখতে পারে, তাহলে বলা যায় বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও জিততে চলেছে, অস্ট্রেলিয়াকে হারাতে চলেছে। বাংলাদেশের এই টেস্ট সিরিজ জিততে পারবে কিনা, তার এখন নির্ধারিত হবে এই টেস্ট ম্যাচ দিয়ে। তবে বাংলাদেশের একাদশে কি আদৌ পরিবর্তন আসবে? আর যদিও আসে, তাহলে সেই পরিবর্তনটা কোথায় আসবে? বলা হচ্ছে বা শোনা যাচ্ছে যে দ্বিতীয় টেস্টে হয়তোবা বাংলাদেশের যেই উইনিং কম্বিনেশন রয়েছে, সেটা হয়তোবা থাকবে না। সেখানে কিছু পরিবর্তন আসবে বোলিং ডিপার্টমেন্টে অথবা ব্যাটিং ডিপার্টমেন্টে। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম, তিনি খানিকটা ইনজোর্ড। যদি দ্বিতীয় টেস্টে তিনি 90 ভাগ ফিট থাকেন, তাহলে তিনি বহাল থাকবেন দ্বিতীয় টেস্টে। যদি তিনি ফিট না থাকেন, তাহলে তার বদলে সমস্যাকার খেলবেন। আর সমস্যাকার পুরোপুরি প্রস্তুত, এমনটা জানিয়েছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এদিকে শান্ত কি বলেছেন? তিনি কি স্কোয়াডে 4 জন পেস বোলার চান, আরেকজন স্পিনার চান, নাকি 3 জন পেস বোলার আর 2 জন স্পিনার চান? শান্ত স্পষ্টভাবে বলেছেন যে তিনি 3 জন পেসার এবং 2 জন স্পিন বলেই যথেষ্ট খুশি। শান্ত টিম ম্যানেজমেন্ট তারা খুব ভালো করে জানেন যে তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ভরসার স্পিন বোলার। তারা বিদেশের মাটিতেও যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরে দিতে পারে। সেটা প্রথম ম্যাচেই কিন্তু তার শতভাগ প্রমাণ রেখেছেন মেহেদী হাসান মিরাজ। সেকেন্ড ইনিংসে 5 উইকেট শিকার করেছেন। ডারউইনের যেই কন্ডিশনটা ছিল, যে উইকেট ছিল, প্রথম দিনে ফাস্ট বোলারদের দুর্দান্ত সুবিধা। প্রথম দিনে পুরোটাই ফাস্ট বোলারদের, এবং এরপর থেকে অর্থাৎ দ্বিতীয় ইনিংসে স্পিন বোলাররা যথেষ্ট কার্যকরী হতে পারে, সেটা দেখিয়েছেন বাংলাদেশের মিরাজ। তাইজুলও ভালো বোলিং করেছিলেন। আর সেই অনুযায়ী শান্ত, মিরাজ এবং তাইজুল দুজনকেই তার একাদশে রাখবেন। তবে প্রশ্ন হলো যে পেসারদের যে একটা উইনিং কম্বিনেশন রয়েছে, সেখানে কোনো পরিবর্তন আসবে নাকি? সেখানে কি শরীফুল যুক্ত হবেন? তাহলে কাকে ড্রপ দেওয়া হবে? প্রথম ইনিংসে 2 উইকেট পাওয়া ইবাদত হোসেন, নাকি তাসকিন? হাসান মাহমুদ তিনি অবশ্যই থাকছেন। এই সময় এই সিরিজে হাসান মাহমুদ বাংলাদেশের সবচেয়ে চেয়ে বড় ভরসার প্রতীক। সবচাইতে বড় এবং ভালো উইকেট টেকিং বোলার। শরীফুল ইসলামও কিন্তু বাংলাদেশের একজন প্রিমিয়াম ফাস্ট বোলার, একজন উইকেট টেকিং বোলার। যদি দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আনা হয়, তাহলে সেখানে হয়তোবা ইবাদতকে ড্রপ দিয়ে শরীফুলকে একাদশে যুক্ত করতে পারেন। অন্যথায় একাদশে আর কোনো পরিবর্তন আসার কোনো সুযোগ নেই। যদি তানজিদ তামিম ফিট থাকেন, তাহলে অবশ্যই তিনি থাকছেন। তাহলে কি দ্বিতীয় টেস্টে সৌম্য সরকার সুযোগ পাচ্ছে না? যদিও সৌম্য সরকারকে একজন ব্যাকআপ ওপেনার হিসেবেই রাখা হয়েছে। প্রথম টেস্টে সাদমান ইসলাম এবং তানজিদ হাসান তামিম, তারা কেউই
ততটা খারাপ খেলেনি। তাই ওপেনিংয়ে যদি তানজিদ ফিট থাকেন তাহলে ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসবে না এবং পেস ডিপার্টমেন্টে বা বোলিং ডিপার্টমেন্টে ৩ পেসার এবং ২ জন স্পিনারই থাকছেন। এই উইকেটে এই ধরনের কন্ডিশনে বাংলাদেশের ২ জন ২ জন স্পিনার এবং ৩ জন পেসারই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। আর ক্যাপ্টেন শান্ত অবশ্যই এই কাজটাই করবেন। তিনি এই ৫ জন বোলারকে নিয়ে মাঠে নামবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে যে শরীফুল ইসলাম আর ইবাদত হোসেন তাদের দুজনের মধ্যে কে খেলবেন? কে সবচাইতে বেশি এগিয়ে রয়েছে? কন্ডিশনের দিক দিয়ে, উইকেট টেকিং বোলিং এর দিক দিয়ে শরীফুল ইসলাম হয়তোবা ইবাদতের চেয়ে খানিকটা এগিয়ে থাকবে। তো আপনাদের কি মনে হয় ২য় টেস্টে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? বা কোনো পরিবর্তন আনা হবে কিনা বা আনা জরুরি কিনা? অবশ্যই আপনাদের প্রত্যেকের মূল্যবান মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।